রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ খবর। রাজ্যে বেশ কয়েকটি জেলাতে বেশ কয়েকটি ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ হবে। তো সেই সংক্রান্ত আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন যে কোন কোন জেলাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো প্রথমে দেখুন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা এখানে দেখুন আছে 5 ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ 5টি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন। গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন পাস করেছেন তাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডে এবং এক্সেল সম্পর্কে এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবেন। এই ডাটা এন্ট্রি অপারেটরগুলি 13,000 টাকা করে প্রতি মাসে মাইনে হিসাবে দেওয়া হবে। এবং আরও দেখুন কী কী যোগ্যতার প্রয়োজন। এখানে 1 নম্বরে বলা আছে দি এঙ্গেজমেন্ট ইজ প্রপারলি টেম্পোরারি, অর্থাৎ কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হবে। এবং বয়স হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবেন। এই ডাটা এন্ট্রি অপারেটর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে নেওয়া হচ্ছে। মোট 5টি ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। কীভাবে সিলেকশন করা হবে, 1 নম্বর হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার টেস্ট এবং 3 নম্বর ইন্টারভিউ, অর্থাৎ এটা রিটিন কোনো এক্সামিন হবে না। প্রথমে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এরপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তো এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন। 1 নম্বর হচ্ছে এপিক কার্ড, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, অর্থাৎ আপনার যে গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট সেটা লাগবে। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, 2টো পাসপোর্ট ফটো লাগবে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার যে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিপ্লোমা করা আছে সেটা সার্টিফিকেট লাগবে। এবং সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি আপনার এই ডাটা এন্ট্রি অপারেটরের কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিতে পারেন। এটা আপনার যদি থেকে থাকে তাহলে দেবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। তো এরপরে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যে 5টি ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে সেটা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো তার আগে বলে রাখি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের 18/9/2024 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 18/9/2024। আপনাদেরকে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে না। সম্পূর্ণ অফলাইন প্রসেস। অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দেখুন এখানে বলা আছে, দেখুন অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে সেলফ অ্যাটেস্টেড কপি অর রিলেভেন্ট ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড করার পর এখানে দেখুন অ্যাড্রেসটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার। তো এই যে অ্যাড্রেসটা আপনার এখানে শো করছে অন স্ক্রিনে, দেখুন এই অ্যাড্রেসে আপনাদেরকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ সাপোর্টিং ডকুমেন্টসের সাথে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে 18/9/2024 তারিখের মধ্যে। এরপরে দেখুন 23/9/2024 তারিখে আলিপুরদুয়ারের অফিসিয়ালি ওয়েবসাইটে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশিত করা হবে এবং ইমেল বা SMS বা নোটিশের মাধ্যমে সেটা জানানো হবে। এবং যারা শর্ট লিস্টেড পাবলিশে সিলেক্টেড হবেন এবং তাদের 25/9/2024 থেকে 30/9/2024 তারিখের মধ্যে ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ধরনের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে এটা ফিল আপ করতে হবে। তো এই হলো আলিপুরদুয়ারের যে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর মূলত কোথায় কোথায় নেওয়া হচ্ছে, এটা আপনার BLLRO, SDLRO এবং DLLRO অফিসে এটা নেওয়া হবে, এই 5টি ডাটা এন্ট্রি অপারেটর। তো এই পিডিএফটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো চলুন এরপরে অন্য একটা ডিস্ট্রিক্টের আমি আপনাদের ভ্যাকেন্সি দেখাই। আমি যে নোটিশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে বীরভূম জেলার জন্য। বীরভূম জেলায় অ্যাকাউন্টেন্ট হিসাবে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। এটার ভ্যাকেন্সি আছে 1টি এবং এটার বয়স 18 থেকে 40 এবং এর রেমুনারেশন আছে মান্থলি 15,000 টাকা। এটার কী কী যোগ্যতার প্রয়োজন, আপনাদের কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার সার্টিফিকেট, অর্থাৎ কমার্সে গ্র্যাজুয়েশন করতে হবে এবং কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে এবং MS অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
এরপর আরও নিচের দিকে যাবেন, দেখুন ডাটা এন্ট্রি অপারেটর সাব ডিভিশন ব্লক, অর্থাৎ বিভিন্ন বিডিও অফিস ও এসডি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 5টি। সেক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি ভাগ করা আছে, জেনারেল, এসটি, ইডাব্লিউএস, ওবিসিএ, এই সমস্ত ভাগ করা আছে। এটা আপনারা নোটিশটা দেখে নেবেন। এটা বয়স হচ্ছে 18 থেকে 40 বছর এবং রেমুনারেশন 11,000 টাকা। এই ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং নলেজ অফ কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে, তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে মোট 5টি এবং অ্যাকাউন্টেন্ট একটি 6টি ভ্যাকেন্সির নোটিশ এখানে উল্লেখ করা আছে। এই ভ্যাকেন্সির লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আপনাকে 20 সেপ্টেম্বর 2024-এর মধ্যে আবেদন করতে হবে। এবং এই সিলেকশন প্রক্রিয়াটি আপনার দেখুন, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট 40 এবং ইন্টারভিউ হবে 10-এর। এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনার রিটেন এক্সামিনেশন হবে 40, কম্পিউটার টেস্ট 50 এবং ইন্টারভিউ হবে 10। এইভাবে আপনাদের সিলেকশন করা হবে। এছাড়াও অন স্ক্রিনে আপনারা আরও একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটিও বীরভূম জেলার জন্য। সেক্ষেত্রে লেখা আছে ডাটা ম্যানেজার সাব ডিভিশন ব্লক, অর্থাৎ এখানে ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। এটি মোট 4টি পোস্ট আছে, 4টি ভ্যাকেন্সি আছে। এখানে স্যালারি আপনার হচ্ছে মাসে 11,000 টাকা। এটি 18 থেকে 37 বছর বয়স এবং এটা আপনার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপ স্পিড 30টি ওয়ার্ড পার মিনিটে আপনাকে করতে হবে। এটা ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প, ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এই ভ্যাকেন্সিটি 20 সেপ্টেম্বর 2024 তারিখে লাস্ট ডেট, 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এরপরে আপনারা অন স্ক্রিনে আর একটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যোগ্যতা আপনার গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে মোট 5টি ভ্যাকেন্সি আছে। 5টি ভ্যাকেন্সির মধ্যে আপনাদের এখানে রেমুনারেশন পার মান্থ 16,000 টাকা করা আছে এবং বয়স 21 থেকে 40 বছর হতে হবে। এটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মিড ডে মিল প্রোগ্রাম বীরভূম জেলার ক্ষেত্রে। তো এটি 20/9/2024 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ 20 সেপ্টেম্বর লাস্ট ডেট। 20 সেপ্টেম্বর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের 40 নম্বরের রিটেন পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট 50 এবং ইন্টারভিউ 10 নেওয়া হবে। তো আমি যে নোটিফিকেশনগুলো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য দেখালাম, সেগুলো সমস্ত পিডিএফ ফাইল আপনাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে পেয়ে যেতে পারেন। তো প্রথমে যে আলিপুরদুয়ারের যেটা দেখালাম সেটা অফলাইন প্রসেস, সেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও নোটিফিকেশন সাথেই আছে। এরপরে যে 3টে ভ্যাকেন্সি আমি আপনাদের দেখালাম বীরভূম ডিস্ট্রিক্টের ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে job-birbhum.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন নিচে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন আপনার লগ ইন করতে হবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। যেহেতু আপনি এটা ফার্স্ট টাইম লগ ইন করছেন, সেই জন্য নিচে দেখুন নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। মোবাইল নাম্বার আপনার দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডে ক্রিয়েট করবেন। এরপরে ক্যান্ডিডেট নেম দিয়ে দেবেন, এখান থেকে গার্জেনের নেম দিয়ে দেবেন, অর্থাৎ বাবা মা যা গার্জেন হয় সেই নামটা দিবেন। নেম অফ দি পোস্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখুন অ্যাকাউন্টেন্ট আন্ডার রূপশ্রী, ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী, ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী, ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিল। তো আপনি যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ লিখবেন, এরপর আধার কার্ড লিখবেন, ভোটার আইডি কার্ড লিখবেন, প্যান কার্ড নাম্বার লিখবেন এবং এখান থেকে জেন্ডারটা চয়েস করে নেবেন। এরপর নিচে আছে ইমেল আইডি, এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে ভেরিফাই এসে যাবে, আপনার ডিটেলসটা সমস্ত শো করে যাবে। এরপর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর রেজিস্টার সাকসেসফুলি এসে যাবে। এরপর ওকে করবেন। ওকে করার পর আপনি যে মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিলেন সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখুন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে। কয়েকটা স্টেপে আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম। এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস, এরপরে এক্সপিরিয়েন্স ডিটেলস, এরপরে আপলোড ডকুমেন্টস, এরপরে কনফার্মেশন। তো প্রথমে দেখুন যে পার্সোনাল ডিটেলসে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসটা দিলেন সেই ডিটেলসটা শো করে যাবে এবং নিচে যেগুলি আপনার দেওয়া আছে সেগুলো দিতে হবে। এখানে দেখুন ন্যাশনালিটিটা আপনি এখান থেকে ইন্ডিয়ান করবেন, রিলিজিয়নটা আপনি এখান থেকে লিখে দেবেন, আপনার ধর্মটা কি সেটা লিখবেন। লিখার পর এখানে দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা ফিল আপ করবেন। ভিলেজ, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পোস্ট অফিস, পিনকোড নাম্বার, সেম পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার ডান দিকে দেখুন আছে এটা দিবেন। যদি আপনার পার্মানেন্ট ও প্রেজেন্ট সেম হয়ে থাকে তাহলে কপি অফ পার্মানেন্ট অ্যাড্রেসে টিক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে আপনারা পার্সোনাল ডিটেলসে অ্যাড্রেসটা ফিল আপ করে নিয়ে সেভ অপশানে ক্লিক করবেন।
এরপরে দেখুন যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপর ওকে করবেন। ওকে করার পর দেখুন আমরা সেকেন্ড অপশন আছে কোয়ালিফিকেশন ডিটেলস, এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে এখানে দিতে হবে। এখান থেকে আপনি এডুকেশন কোয়ালিফিকেশন জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করবেন, যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট সেই জন্য গ্র্যাজুয়েশন সিলেক্ট করলেন। এখানে সিলেক্ট করার পর এক্সামিনেশন পাস অর্থাৎ কি এক্সামিনেশন পাস করেছেন, এখানে বিএ লিখে দেবেন। বিএ যদি হয় বিএসসি বিএ লিখবেন, বিএসসি হলে বিএসসি অর্থাৎ কী ধরনের এক্সামিনেশন আপনার সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখবেন, ইয়ার অফ পাসিং লিখবেন, টোটাল মার্ক অফ 10টা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন ডকুমেন্টস এই জায়গায় এখানে আপনার মার্কশিটটা স্ক্যান করবেন। মার্কশিটটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে সেভ অপশন আছে, সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার 3 নম্বর অপশানে যাবেন এক্সপিরিয়েন্স ডিটেলস। এখানে এক্সপিরিয়েন্স ডিটেলসটা আপনার যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে 4 নম্বর অপশান দেখুন আছে আপলোড ডকুমেন্টস। এখানে আপলোড ডকুমেন্টসে গিয়ে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে দেখুন আছে ফটো, পাসপোর্ট ফটো একটা ক্লিক আপলোড করবেন। তারপরে সিগনেচার আপলোড করবেন। এরপরে এজ প্রুফ একটা আপলোড করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করবেন। স্ক্যান করে এখানে আপলোড করে নেবেন। তো আদার্স ডকুমেন্টসগুলো দেখুন 500 কেবির মধ্যে আপনাকে হতে হবে এবং সিগনেচারটা 15 কেবির মধ্যে হতে হবে এবং আপলোড ফটোটাও 15 কেবির মধ্যে হতে হবে। এভাবে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। আপলোড করার পর কনফার্মেশনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লিকেশনটি সাবমিট করে নিতে পারবেন। এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং বীরভূমের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আপনারা দেখালাম সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য অনলাইনে আপনারা ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।